নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ সংক্রান্ত নতুন আপডেট নিয়ে উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। এছাড়াও ইতিমধ্যেই অনেক কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না, অর্থাৎ এই সমস্যার সমাধান কবে থেকে করা হবে বা স্ট্যাটাস দেখতে হলে আপনাকে এখন কি করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। একজন কৃষক যখন তার জমিতে বীজ বোনেন, তখন শুধু ফসলের নয়, এক নতুন আশারও জন্ম দেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, বাজারে ন্যায্য মূল্যের অভাব, আর্থিক অনিশ্চয়তা ও ঋণের বোঝা অনেক সময় সেই আশা মাটি করে দেয়। চাষাবাদের এই চিরন্তন অনিশ্চয়তার মধ্যে কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। এই প্রকল্প শুধু আর্থিক সহায়তার মাধ্যমে কৃষকদের হাত শক্ত করে না, বরং তাদের দুশ্চিন্তা কমিয়ে দেয়, যাতে তারা ভবিষ্যতের কথা ভাবতে পারেন। কৃষকের পরিশ্রম যেন নিরর্থক না হয়, তাদের জীবন যেন আরও সুরক্ষিত হয়, সেই লক্ষ্যে রাজ্য সরকার এই প্রকল্প নিয়ে এসেছে। কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র অর্থ অনুদান নয়, এটি সরকারের দায়বদ্ধতা প্রতিফলন। এটি কৃষকদের মনে এক নতুন ভরসা এনে দিয়েছে, যাতে তারা মাথা উঁচু করে নিজেদের অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল 2018 সালের জানুয়ারি মাসে। তবে পরে 2021 সালে এই প্রকল্পের সংস্কার করা হয় এবং আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, যাতে কৃষকরা আরও বেশি উপকৃত হন। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী যেসব কৃষকের 1 একর বা তার বেশি জমি রয়েছে, তারা বছরে মোট 10,000 টাকা সহায়তা পাবেন। এই অর্থ দুটি কিস্তিতে দেওয়া হয়, একটি হলো প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং অন্যটি রবি মরশুম, যার পরিমাণ 5,000 টাকা করে। অন্যদিকে যেসব কৃষকের জমির পরিমাণ 1 একরের কম, তাদের ক্ষেত্রে আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তাদের জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম 4,000 টাকা প্রদান করা হয়, যা 2 কিস্তিতে বিভক্ত থাকে। এই অর্থ তাদের কৃষিকাজের খরচ মেটাতে সাহায্য করে এবং চাষের মৌসুমে আর্থিক সংকট কাটিয়ে উঠতে সহায়তা করে। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং দুর্ভাগ্যবশত তার মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রথম কিস্তির টাকা খরিফ মরশুমের জন্য দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এই সময় কৃষকরা মূলত ধান সহ অন্যান্য বর্ষাকালীন ফসল চাষ করেন, তাই এই অর্থ তাদের খুব কাজে লাগে। দ্বিতীয় কিস্তির টাকা রবি মরশুমের জন্য দেওয়া হয় অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে। শীতকালে গম, সর্ষে, ডাল সহ অন্যান্য ফসল চাষের জন্য এই সহায়তা দেওয়া হয়। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই আসছে এপ্রিল মাস। রাজ্যের সমস্ত কৃষক এখন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করছেন। গত কয়েক বছরে দেখা গেছে 2021, 2022 ও 2024 সালে প্রথম কিস্তি টাকা জুন মাসে দেওয়া হয়েছিল। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় 26শে এপ্রিল খরিফ মরশুমে টাকা দেওয়া হয়। এবার পরিস্থিতি একটু ভিন্ন। অকাল বৃষ্টি ও দামোদর বাঁধ থেকে জল ছাড়ার ফলে কৃষকদের অনেক ফসল নষ্ট হয়েছে। তাই সূত্রের খবর, এবার প্রথম কিস্তির টাকা আগেই দেওয়া হতে পারে। এখনও সরকারিভাবে চূড়ান্ত তারিখ ঘোষণা হয়নি, তবে
কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে। গত বছরগুলিতে টাকা দেওয়ার আগে রাজ্য সরকারের তরফে একটি ব্যানার প্রকাশ করা হতো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জেলার সভা থেকে টাকা রিলিজ করতেন। কিন্তু 2024 সালে কোনো রকম আনুষ্ঠানিক সভা ছাড়াই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এবারও হয়তো একই পদ্ধতি অনুসরণ করা হবে। কৃষকরা এখন অপেক্ষা রয়েছেন কবে সরকার প্রথম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যার কারণে কৃষকরা তাদের আবেদন বা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম জমা করেছিলেন তাদের আবেদনপত্রে ভেরিফিকেশন চলছে। যাদের আবেদন গৃহীত হয়েছে তাদের মোবাইল নাম্বারে SMS পাঠানো হচ্ছে। যাদের আবেদন বাতিল হয়েছে তাদের মোবাইল নম্বরে SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট কৃষি অফিসে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। বাতিল আবেদনকারীদের নতুন করে আবার ফর্ম পূরণ করতে হবে। স্ট্যাটাস জানতে চাইলে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার কার্ড বা ভোটার কার্ড দেখালে আধিকারিকরা তা চেক করে জানিয়ে দেবেন। কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই ওয়েবসাইটের সমস্যা সমাধান করা হবে যাতে কৃষকরা অনলাইনে তাদের আবেদন বা স্ট্যাটাস স্বচ্ছন্দে দেখতে পারেন। যে কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান বা মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান তাদের কৃষি অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। জমির পরিমাণ বাড়ানোর জন্য জমির কাগজপত্র একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার 7 দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের আপডেট হয়ে যাবে। এখন যদি জমির পরিমাণ বাড়ানোর আবেদনপত্র জমা করেন তাহলে পরবর্তী কিস্তির সাথেই অতিরিক্ত জমির টাকাও দেওয়া হবে। প্রতি কিস্তির টাকা বিতরণের সময় দেখা যায় অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে KYC আপডেট না থাকার কারণে টাকা জমা হয় না। যদিও বারবার অনুরোধ করা হয় তবুও অনেকেই এটি করেন না, যার ফলে তারা কৃষক বন্ধু প্রকল্পে টাকার সুবিধা ঠিকমতো পান না। তাই সকল কৃষকদের অনুরোধ করা হচ্ছে যেন তারা দ্রুত ব্যাংকে গিয়ে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করিয়ে নেন। এটি করলে পরবর্তী কিস্তির টাকা পেতে কোনো অসুবিধা হবে না। যে সমস্ত কৃষকরা 2024 সালের দ্বিতীয় কিস্তি রবি মরশুমে টাকা বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত সমস্যার কারণে পাননি এবং পরবর্তীতে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তাদের জন্য ভালো খবর। 13ই মার্চ থেকে আবারও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। যাদের এখনও টাকা আসেনি তাদের 31শে মার্চের মধ্যে টাকা দেওয়া হবে। আজও বিভিন্ন জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। ধাপে ধাপে প্রতিটি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে। তাই যাদের এখনও টাকা আসেনি তারা কিছুদিন অপেক্ষা করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু সংক্রান্ত নতুন আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।